Zebronics newly launched Sonic Pod 22 আর এটা Zebronics এর একটি 8 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার আর এই ভিডিওতে থাকবে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং আর রিভিউ। তো বক্সে থাকবে ব্র্যান্ড নেম Zebronics, মডেল নাম্বার থাকবে জেব সনিক পড 22 পোর্টেবল ব্লুটুথ স্পিকার, থাকবে মেড ইন ইন্ডিয়া। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন আর ডিটেলস। বক্সে এমআরপি থাকবে 2299, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন 1199 আন্ডার 1200 এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এরকম একটা প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর আনবক্স করার পর একদম ফার্স্টেই থাকবে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ Zebronics Sonic Pod 22, কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। এছাড়া থাকবে RGB LED লাইটের সেটআপ। তো স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়াও বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি অ্যাক্সেসরিজ প্যাকেট, আর এই প্যাকেটের মধ্যে অ্যাভেলেবেল থাকবে টাইপ সি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। আর থাকবে অক্স কেবল বা অক্সিলারি কেবল। আর থাকবে Zebronics-এর একটি ইয়েলো কার্ড, যেখানে থাকবে ইউজার ম্যানুয়াল। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলি অ্যাভেলেবেল থাকবে Zebronics Sonic Pod 22 এই স্পিকারটির বক্সে। একদম প্রথমবারের জন্য স্পিকারটির পাওয়ার অন করবো, একদম ব্যাক সাইডে থাকবে পাওয়ার বাটন। Zebronics, always ahead. Bluetooth mode. আর পাওয়ার অন করার পর একদম ফ্রন্টে থাকবে এরকম একটা ভেরি অ্যাট্রাকটিভ RGB LED লাইটের সেটআপ। আর এই LED লাইটটা সম্পূর্ণভাবে কাস্টমাইজেবল। আর পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড থাকবে এই স্পিকারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো স্পিকারটির একদম ফ্রন্টে থাকবে কাস্টমাইজেবল RGB LED লাইটের সেটআপ। আর থাকবে একটি 8 ওয়াট সিঙ্গেল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। অর্থাৎ স্পিকারটির 90% কভার থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। একদম টপে থাকবে Zebronics-এর ব্র্যান্ড। আর থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন। আর এই দুটো বাটন থাকবে বোল্ড সাইজের। একদম ব্যাক সাইডে থাকবে একটি স্ট্র্যাপ, যেটার মাধ্যমে স্পিকারটিকে আপনারা ক্যারি করতে পারছেন। অর্থাৎ আউটডোর ইউজ করার জন্য একটি স্ট্র্যাপ স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়া একদম ব্যাক সাইডে থাকবে টোটাল 3 ফাংশনাল বাটনস। থাকবে পাওয়ার অন অফ বাটন, এরপর থাকবে মোড বাটন বা মাল্টি ফাংশনাল বাটন। তো এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন, তখন স্পিকারটির যে কানেক্টিভিটি মোড সেগুলিকে আপনারা চেঞ্জ করতে পারছেন। আর এই বাটনটি যখন আপনারা ডাবল প্রেস করবেন, তখন একদম ফ্রন্টের যে RGB রেট সেটাকে আপনারা কাস্টমাইজ করতে পারছেন। 9 RGB রিলেটেড মোডস আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। আর এই বাটনটি যখন আপনারা কন্টিনিউয়াসলি ডাবল প্রেস করবেন, তখন RGB রেটটাকে আপনারা অফ করতে পারছেন। তো RGB রেট অফের অপশন স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। আর সবশেষে থাকবে মিউজিক প্লে পাস বাটন। এখানে থাকবে একটা সিলিকন ওপেনিং বাটন, যেটা ওপেন করলে আপনারা অ্যাভেলেবেল পাবেন TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, USB স্লট বা পেন ড্রাইভ স্লট, অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। আর থাকবে টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে থাকবে চার্জিং LED ইন্ডিকেটার। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে সনিক পড 22 এই স্পিকারটিতে। আর একদম বাটামেই থাকবে একটি পাসিভ রেডিয়েটর, আর থাকবে টোটাল 4 রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো ভিডিওর একদম প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই স্পিকারটির 90% কভার থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। তো ফেব্রিক ফিনিশ প্রোটেকশন হওয়ার জন্য স্পিকারটিতে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ আসবে না। আর যে ফেব্রিকটা স্পিকারটিতে ইউজ করা হয়েছে সেটার কোয়ালিটি ডেফিনেটলি বেটার। সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক এবং থাকবে ভেরি কম্প্যাক্ট ডিজাইন। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। তো স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা ডেফিনেটলি অনেকটাই হার্ড অ্যান্ড অ্যামেজিং বিল্ড কোয়ালিটি থাকবে সনিক পড 22 এই স্পিকারটিতে। স্পিকারটি যে অ্যাপ্রক্স ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 400 গ্রামস। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটাই লাইট ওয়েট, আর থাকবে একদমই একটা পোর্টেবল ডিজাইন। তো স্পিকারটি আমার হাতে আছে, আপনারা অলরেডি বুঝতে পারবেন সম্পূর্ণভাবে এটি একটি 100 স্পিকার বলা যেতে পারে। আর পোর্টেবল অ্যান্ড লাইট ওয়েট হওয়ার জন্য আপনারা স্পিকারটিকে সম্পূর্ণভাবে আউটডোরে ক্যারি করতে পারেন। তো আউটডোরের জন্য এটা একটি পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। তো স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 1200, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট কম্প্যাক্ট স্পিকার বলা যেতে পারে Zebronics Sonic Pod 22 এই স্পিকারটিকে। এবারে দেখে যাক এই স্পিকারটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে। তো স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 8 ওয়াট, অর্থাৎ এটি 8 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, TF কার্ড, USB, অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোড এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও স্পিকারটিতে থাকবে ইনবিল্ট FM, অর্থাৎ FM এর সুবিধাটা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। সঙ্গে থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। টোটাল 2 কালার ভেরিয়েন্টে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন, ব্লু অ্যান্ড গ্রে। তো আমি এখানে গ্রে কালার অপশনটি চুজ করেছি।
এক্স্যাক্টলি কত মিলি অ্যাম্পিয়ার ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা জেব্রনিক্স কোথাও মেনশন করেনি, বাট 8 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 1200 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এই পোর্টেবল স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা, আর থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটি যে প্লেব্যাক টাইম, তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড এলইডি লাইটটাকে অন করে ইউজ করেন সেক্ষেত্রে স্পিকারটি যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 7 আওয়ার্স অর্থাৎ 7 ঘন্টা। আর আপনারা যদি 50% ভলিউমে এলইডি লাইটটাকে অফ করে ইউজ করেন সেক্ষেত্রে স্পিকারটি যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 15 আওয়ার্স অর্থাৎ 15 ঘন্টা। তো 15 আওয়ার্সের একটা লং প্লেব্যাক টাইম থাকবে সনিক পড 22 এই স্পিকারটিতে। তো প্লেব্যাক টাইমের দিক থেকে ডেফিনেটলি অনেকটা লং প্লেব্যাক টাইম থাকবে সনিক পড 22 এই স্পিকারটিতে। এক্সট্রা ফিচার্স হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে RGB রেড লাইটের সেটআপ, এরকম একটি স্ট্র্যাপ, আর একদম বাটনে থাকবে একটি প্যাসিভ রেডিয়েটর। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে। আউটডোরে ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। তো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 1200, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি বেশ কিছু আপডেটেড ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস থাকবে সনিক পড 22 এই স্পিকারটিতে। সো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 8 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Had to do it hella big, had to run it back again. Please jump in, I'm on my face, my nigga, and I've been taking something. And I'm about to run it, I'm got this place jumping. I'm on my face, my nigga, and I've been taking something. Had to do it hella big, had to run it back again. Stop. Had to do it hella big, had to run it back again. People in the back, get 'em up. What time for the people in the back, get 'em up. What time for the people in the back, get 'em up. What time for the people in the back, in the back, in the back, for the people in the back, 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 for the people in the back, 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 for the people in the back, for the people in the back, for the people in the এই স্পিকারটির ডেসক্রিপশনে অ্যাভেলেবেল থাকবে এই স্পিকারটির দুটি কালার্স ভেরিয়েন্টের ডাইরেক্ট পারচেস লিঙ্ক। তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার অপশনকে চুজ করে স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। দেখুন, এটা জেব্রনিক্সের একটি 8 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনরুম আর আউটডোর দুটো জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি আলাদা আলাদাভাবে চেক করেছি। তো আপনারা যদি ইনরুমের স্পিকারটিকে ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে ডিপ বাস, আর থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, সঙ্গে থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটা লাউডার, তার সঙ্গে একটা ক্লিয়ার সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে এই স্পিকারটিতে। সো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা 8 ওয়াটের স্পিকার হিসেবে থাকবে মাইন্ড ব্লোয়িং। তো স্পিকারটির যে সাউন্ডের যে লাউডনেস সেটা যে কোনো 10 ওয়াট বা 12 ওয়াটের স্পিকার বা সাউন্ডবারকে কিন্তু বিট করতে পারে। তো ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে 8 ওয়াটের এই স্পিকারটিতে। 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশন ইস্যু স্পিকারটিতে থাকবে না। ইভেন আপনারা যদি 50% বা 60% ভলিউমে স্পিকারটিকে ইউজ করেন সেক্ষেত্রে স্পিকারটির যে লাউডনেস সেটাও থাকবে ডেফিনেটলি বেটার। সো ওভারঅল একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে সনিক পড 22 এই স্পিকারটিতে। তো আপনাদের প্রাইস যদি হয় আন্ডার 1200, আর আপনাদের যদি জেব্রনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি জেব্রনিক্স সনিক পড 22 স্পিকারটিকে পারচেস করার জন্য, কারণ স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর যে সাউন্ড এক্সপিরিয়েন্স স্পিকারটিতে থাকবে আন্ডার 1200 এই প্রাইস রেঞ্জের মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো জাস্ট গো ফর ইট, আপনারা কিন্তু স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।